ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যে গিয়েছে একবার যেতে চায় বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলুন কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। নবীর মুজিজা বললে সারা রাত বলেন যাইব। একদিন ওয়াজ করব হবে করে শুধু নবীর মুজিজা। এখান থেকে একটা মুজিজা বললাম, থুতু দিয়ে চোখ লাগাই দিছে। এখন গজলটার ভিতরে প্রায় 5টা মুজিজা কইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার ক্ষমতা চলে আসমানে, মানে কি? আঙ্গুল মোবারকের ইশারা করে পাগলা গোটা চোখ লেগে চলক বস না, বইতাম না, বইছি বই দিছি না তো, অনেক কষ্ট করছে ভাই, একবার করোনার কারণে ভাই। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, মানে কি? নবী দুনিয়ায় আঙ্গুল মোবারকের ইশারায় আকাশের চাঁদ দিয়ে ভাগ করে ফলাইছে। সুবহানাল্লাহ। মানে কি বুঝতেছেন তো গজলটার ভিতরে কয়টা মুজিজা আছে? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব থেকে উল্টা আসর হয়, মাগরিব থেকে উল্টা আসর হয়। সূর্য আসর, সূর্য যায় ডুবে গেছে গা। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সূর্যকে ইশারা দিয়া আসর জাগাত এনে মৌলা আলীকে নামাজের জন্য সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর এই গজলগুলো যখন গাই, আপনারা কোন গান গাই, অনেকে বুঝেন না, বুঝেননি। আর যেগুলো আমার কয় আমি গান গাই, এটা করি এটা করি, আসলে হেরা আমার মতো পারে না তো। এরা এইটাও তফসির তাহিরি করতে পারে না। এরা তো ভাই আসলে কি জানেন, এরা 2 ঘন্টার ভিতরে মাত্র 1.5 মিনিটের যে কাটসাট বক্তব্য আছে না, ওরা এইগুলাই শুনে শুনে মনে করে তাহিরি মানে পুরা ওয়াজি বুঝি ইতি করছে। অথচ ওয়াজের শুরু থেকে আমার 1 ঘন্টা পুরো একাডেমিক আলোচনা থাকে। এরপর আমি